নবী নন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হজরত জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সেই ফলটি দিয়ে তাকে খেতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিব্রাইলের বিশেষ নির্দেশে ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। অতঃপর এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হয়ে গেলেন। কিছুদিন পর হজরত জিব্রাইল আলাইহিসসালাম আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যেই কন্যা হবে জগৎ বরেণ্যা এবং সকল রমণীদের মধ্যে শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যেই কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্ট অনুভব করতেন না। এমনকি যেদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করেই প্রসব বেদনা শুরু হলো। এমন সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একা ছিলেন ঘরের মধ্যে। অতঃপর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মাজান হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়েও কেউ তাকে সাহায্য করতে রাজি হয়নি। তারা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেরিত দাসীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহ করতে রাজি ছিল, কিন্তু খাদিজার সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একটি অশিক্ষিত নিঃস্ব মূর্খ যুবক হজরত মুহাম্মদকে বেছে নিয়েছে। সেই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখেছে। এছাড়াও আবার অশিক্ষিত যুবক মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমত অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর দাসী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, এই বিপদের সময়ে একমাত্র আল্লাহই আমাকে সাহায্য করতে পারে, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহ্বরেও ফেলতে পারেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব কথা চিন্তা করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন চারজন জ্যোতিময়ী রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্য হতে একজন জবাব দিল, মা, আপনার কোনো ভয় নেই, আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্যই এসেছি, আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হজরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মরিয়ম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হজরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর ২০ জমাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হন। তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হয়েছিল যেন চিরশান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে তিনি এই ধরাতে নেমে এসেছেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ছোটবেলা থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মধ্যে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনদের উদ্দেশ্যে বলতেন, হজরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে মনে হতো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কেননা তার উত্তম চরিত্রের সমস্ত মহা গুণাবলী আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে দেখতে পাই। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় এক খোদাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কতগুলো ধুলাবালি নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতামাতার মাথার ধুলাবালি ঝাড়তে ঝাড়তে খোদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্রও নেই। আমার পিতা তোমাদের সাথে এমন কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন তিরস্কারমূলক কথা শুনে খোদাদ্রোহী কুরাইশ কোনো কিছু না বলেই লজ্জায় মাথা নত করে চলে গেল। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ পড়তেছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ তার নামাজের অদূরেই দণ্ডায়মান হয়ে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় সেজদায় গেলেন, এমন সময় খোদাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়িভুড়ি এনে তার উপর চাপিয়ে দিলেন। মুহূর্তের মধ্যেই তার পরিধেয় জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়িভুড়ির চাপে কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্টহাসিতে ভেঙে পড়ল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এমন অবস্থা দেখে তিনি নিজেকে আর স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ থেকে পচা সেই নাড়িভুড়ি দূরে সরিয়ে দিলেন। নাড়িভুড়ি ফেলে দিয়ে তিনি তার মনের চাপা দুঃখ দূর করতে পারলেন না, বরং পিতার পাশেই দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারমূলক এমন কথা শুনে খোদাদ্রোহী কুরাইশরা সেই স্থান ত্যাগ করে তখন চলে গেল। এমনি ভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে ফেলে দেন। এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক পরাজয়ে আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তে তিনি তার শিশুপুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে কতিপয় মুসলিম রমণী সহ উহুদ ময়দানে উপস্থিত হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখলেন তার আব্বাজানের পবিত্র দন্ত এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত বের হচ্ছে। অজ্ঞান হয়ে রাসূল মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মোবারক নিজের কোলের ওপর তুলে নিলেন। তার দুচোখ হতে ঝরঝর করে পানি পড়ে তার বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি দ্বারাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে শুষ্ক ঘাস পুড়ে ক্ষতস্থানের মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন। এমনিভাবে আরও বহু ঘটনা রয়েছে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কলিজার টুকরা মেয়েকে প্রচণ্ড মহব্বত করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমার দেহের অংশ। যে তাকে রাগান্বিত করলো মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার
একগুচ্ছ কেশের মর্যাদা নিয়েও যদি আমি জন্ম হতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনদের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতামাতা উভয়ের স্নেহ মমতা পেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কেননা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগ সুখে অতিশয় দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য আর অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যেতে লাগলো। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগাক্রান্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কান্না ভেজা আবেগ জড়ানো কণ্ঠে এই কথাগুলো শুনে কিশোরী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুভব করতে পারলেন। তাই কিশোরী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাকে বললেন, আম্মা জান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না। মৃত্যুর পথযাত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথা শুনে খুবই আনন্দিত হলেন এবং হাসি মুখে তার মেয়েকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবী হতে আমি চলে যাওয়ার পর তুমি কোনো দুঃখ করবে না, আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বার খেদমত এবং সেবা যত্ন করলে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে। আমি রহমানুর রহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 11 বছর। যখন তার মাতা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ভেঙে একেবারে চৌচির হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুখে দুঃখে একেবারে ভেঙে পড়লেন, কেননা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই মেয়েকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকেই ভালোবাসতেন। আর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তার মাকে জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখন ওই আম্মাজানের কথা মনে পড়ে তখন আমার কিছুই ভালো লাগে না। আপনি হজরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞাসা করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন এবং কি অবস্থায় আছেন। মাতৃহারা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরে অনেক কষ্ট পেলেন। আদরের দুলালিকে আবেগজোড়া কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে আর কজনের আছে? তুমি কি তা একবারও ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহু দূর দূরান্তর হতে শিক্ষিত ধনবান সুদর্শন যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন।
এবং কি আনসার এবং মুহাজির সাহাবীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাব পেশ করেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো প্রকার কথা না দিয়ে চুপচাপ থাকেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য আবেদন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করার সাথে সাথে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহের মহারানা আদায় করার মতো তোমার কাছে কি আছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একটি ঘোড়া আর একটি বর্ম ছাড়া আর কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের সময় অবশ্যই ঘোড়া দরকার, বিধায় তুমি বর্মটি বিক্রি করতে পারো। এই নির্দেশ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে সেখান থেকে বিদায় নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত মূল্য না পেয়ে পরের দিন বর্মটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান গনি সহ আরও অনেক সাহাবী বসেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত সাহাবাকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে উপযুক্ত মূল্য দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বর্মটি ক্রয় করতে পারো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই আর কাল বিলম্ব না করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি 480 দিরহাম মূল্য দিয়ে এই বর্মটি ক্রয় করতে ইচ্ছুক। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে হযরত আলীর হাতে দিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমান সাহাবাকে লক্ষ্য করে বলেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো, আমি 480 দিরহামের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতিমাতুজ জহরাকে 480 দিরহামের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম, তোমার এতে সম্মতি আছে কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিলেন। শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন হুজরায় নিয়ে গেলেন। যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব কোনো বাড়ি ছিল না, তাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার ঘরেই থেকে যান। বিয়ে শাদীর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একা একা থাকা আর সহ্য হলো না। এক পর্যায়ে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বদা কাছে রাখার ইচ্ছা পোষণ করেন, কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন? তার তো কোনো ঘরবাড়ি ছিল না, তিনি নিজেই থাকেন পরের বাড়িতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই চলতে পারে না, নিজেই যখন চলতে পারেন না তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবেন? তার অবস্থা এমনও হয় যে একবেলা আহার করেন আর 3 বেলা পেটে পাথর বেঁধে থাকেন। এসব চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অসহায় ভাবতে শুরু করেন। বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থেকে পিত্রালয়ে থাকবেন, এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয়। মনে মনে অনেক চিন্তা করলেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়লে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের সংকল্প ঝেড়ে ফেলে দিয়ে তিনি ইচ্ছা করলেন যেভাবেই হোক তার স্ত্রীকে নিজের ঘরে নিয়ে আসবেন। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটা বাড়ি ভাড়া নিলেন। কিন্তু মনের মধ্যে আশার জাল বুনলেও অতিশয় লাজুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরা মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া করা বাড়িতে নিতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজের ঘরে নিয়ে আসার বিষয়টি নিয়ে সব সময় চিন্তামগ্ন থাকতেন। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন, যার কারণে তিনি তার ভাইকে বললেন, আমার মনের ঐকান্তিক ইচ্ছা
যে আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন। ভাইয়ের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির কথা বললেন। হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের এমন কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আকিলের মুখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণের কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরা মেয়ে তার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজের গৃহে নেওয়ার জন্য অভিলাষী হয়েছেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় লাজুক বলেই এই বিষয়ে আপনাকে জানানোর সাহস করতে পারছেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হতে বললেন। লাজুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আদবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি ইচ্ছা যে আমি আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ঘর থেকে বিদায় দিয়ে তোমার ঘরে যেতে দেই? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে বিনয়ের সহিত বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমারও এটাই আরজি যে আপনি আপনার কলিজার টুকরা ফাতেমাকে আমার সঙ্গে থাকতে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে হাবুদক কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিরহাম তার হাতে তুলে দিয়ে বললেন, বাজার থেকে আটা, পনির, ঘি ইত্যাদি কিনে আনো। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করে নিয়ে আসলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রুটির সাথে পনির, ঘি ইত্যাদি মেখে লজিস নামক এক প্রকার বিশেষ খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সবাইকে খাদ্যটি খেতে দিলেন। অবশিষ্ট লজিস একটি পেয়ালাতে ভরে বললেন, এইটুকু আমার মেয়ে ফাতেমা এবং তার স্বামীর জন্য। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপস্থিত করা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলীর হাতে তুলে দিলেন এবং বললেন, হে আলী, তোমার জন্য মাতৃহারা কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা কল্যাণের কারণ হোক। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে আবেগ ঝরানো কণ্ঠে বললেন, হে ফাতেমা, তোমার স্বামী আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য। এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে গিয়ে বসবাস করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং দোয়া নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। পরের দিন সকালবেলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে উপস্থিত হলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আসতে বললেন। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এসে উপস্থিত হলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পানি ছিটিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন এবং তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত লজ্জার সহিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমাকে বললেন, মা, তুমি ধন্য হও, কখনো স্বামীর আদেশ অবহেলা বা অমান্য করবে না, তার সুখ ও দুঃখের সমান ভাগ হয়ে তার সেবায় নিয়োজিত থাকবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবে, কিয়ামতের দিন মানুষদের মধ্যে যে সমস্ত মানুষ দোজখবাসী হবে তার মধ্যে অধিকাংশ হবে মহিলা এবং তাদের মধ্যে অধিকাংশ নারী হবে স্বামীর আদেশ অমান্যকারিণী। সর্বদা এই কথা মনে রেখে স্বামীর ঘর করবে আর কোনো সময় কোনো ব্যাপারে বা কোনো জিনিসের জন্য কোনো সময় তোমার স্বামীকে চাপ দেবে না। আমি জানি হযরত আলী দরিদ্র, শিক্ষিত এবং জ্ঞানী মানুষ। তিনি কখনো এমন কাজ করবেন না যাতে তার ব্যবহারে তুমি অনেক ব্যথা পাও আর শত দুঃখ কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখ দেখতে পায়। মা, মনে রাখবে, স্বামী যদি তার স্ত্রীর মলিন মুখ দেখে তাতে যে দুঃখ হয় এরূপ দুঃখ আর কিছুতেই পাওয়া যায় না। স্বামীর সাথে সর্বক্ষেত্রে আদবের সঙ্গে হাসি মুখে কথা বলবে। যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্টি থাকে সেই স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন। এমন উপদেশমূলক কথাগুলো বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এ পর্যন্তই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের গুরুত্বপূর্ণ আরও বিষয়াবলী নিয়ে দ্বিতীয় পার্ট চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাখুন। ইনশাআল্লাহ অচিরেই এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব।
আর আজকের এই পর্বটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।